আমার প্রশ্ন ফাহিম রেজা ভাইয়ের কাছে। যেহেতু রাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্র শিবির প্রকাশ্যে এসেছে, কিন্তু আমার প্রশ্ন, আপনি যেহেতু ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা কেন প্রকাশ্যে এসে রাজনীতিটা করেন নাই? ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন, আমি এটার জন্য খুবই প্রস্তুত ছিলাম। দেখেন, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবির প্রকাশ্যে এসেছে, কথাটা একদমই ভুল। দ্বিতীয়ত, আপনার প্রশ্নের মধ্যে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে আপনি কোশ্চেনটাকে এমনভাবে ফ্রেমিং করেছেন যে ছাত্র শিবিরের বিশাল বড় একজন নেতা আমি তাদের সাথে জোট করছি। এই দায়বদ্ধতা থেকে এই কোশ্চেনটার উত্তর আমি দিতে চাই। এবং কি নিশ্চয়তা দিচ্ছেন যে আপনি ছাত্র শিবির করেন না? তাদের সাথে সাংগঠনিকভাবে ফাহিম রেজার কোনো সম্পর্ক নাই, আমি তাদেরকে পছন্দ করি। আচ্ছা, তো ছাত্র শিবির আসলে গুপ্ত। কিভাবে ছাত্র শিবির গুপ্ত এটা বলি। ছাত্র শিবির গুপ্ত। আমার প্রশ্ন 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবির গুপ্ত কিভাবে? ছাত্র শিবির প্রত্যেকটা হলে তাদের সাধ্য অনুযায়ী ইফতারির আয়োজন করছে, প্রত্যেকটা হলের নেতাকর্মীরা, তারা গুপ্ত থেকে করছে। এর পরবর্তীতে ছাত্র শিবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন করছে, এবং প্রত্যেক ডিপার্টমেন্টের যারা ছাত্র শিবির করে তারা দাওয়াতি কাজ করে তাদের জুনিয়রদের অ্যাকোমোডেট করছে। তো যারা দাওয়াতি কাজ করছে তারাও কিন্তু গুপ্ত, প্রকাশ্যে আসে নাই। এরপরে হচ্ছে ছাত্র শিবির প্রত্যেকটা হলের রুমে রুমে গিয়ে তাদের যে নববর্ষ সামগ্রী উপহার, এটা বিতরণ করছে, উপহার দিয়েছে। ভাই, আমি আসছি কেন 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত রাজনীতি করেছেন? আমি আসছি তো, এই উত্তরটাই শুধু আমি জানতে চাই। আমি তো আসছি একটু সময়। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রত্যেকটা রুমে রুমে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, ইনক্লুডিং আমার রুমেও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে হচ্ছে এই যে দেয়ালের যে ক্যালেন্ডার এবং ডেস্ক ক্যালেন্ডার উপহার দিয়ে গেছে আমাকেও। তো তারা যখন আসছিল তারা আসলে গুপ্তভাবে আসছিল। এই জন্য আমি উত্তরটা এইভাবে দিলাম যে আপনার কোশ্চেনটাই রং। তারা 5ই আগস্টের পরে গুপ্ত থাকেনি। তো 5ই আগস্টের পর আমরা প্রত্যেককে চিনেছি। আমি 5 আগস্ট পরবর্তী সময়ে জেনেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদককে, এবং তারও বেশ কিছুদিন পরে, বলতে গেলে রাকসু নির্বাচনের কিছুদিন পূর্বে, ছাত্র শিবিরের যে প্যানেল আছে, ছাত্র শিবিরের যে নেতাকর্মী সম্পাদক আছে, তাদের সম্পর্কে জেনেছি। এই যে গ্যাপ দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি, এই সময়টা আমরা কেন জানতে পারলাম না? আমি উত্তর সাধারণ শিক্ষার্থীরা কেন জানতে পারলো না? এই দায়টা সম্পূর্ণ আপনার। কারণ মতিহার থানার পুলিশ জানতো আব্দুর রহিম ছাত্র শিবিরের দায় যদি আমার হয় তাহলে তো সেটা আপনার জন্য। ভাই, আমাকে কোশ্চেন উত্তর দিতে হবে। মতিহার থানার ওসি জানতো যে আব্দুর রহিম 2022 সালে রাবি শাখা শিবিরের সভাপতি, তার নামে মামলা আছে। আমি বলি, মতিহার থানার পুলিশ জানতো যে আমার প্রশ্নটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাকে উত্তরটা দেওয়ার সুযোগ দিতে হবে। মতিহার থানার পুলিশ জানতো আব্দুল মোহামেন রাবি শাখা শিবিরের সভাপতি, এবং আন্দোলন চলাকালীন 18ই জুলাই আমি জানতাম যে আমার ক্লাবের এক্স বড় ভাই মুজাহিদ ফয়সাল রাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক, এটা আমি জানতাম। শিক্ষার্থীরা জানতো সভাপতি সেক্রেটারিদের 5ই আগস্টের পর। এবং আমার মনে পড়ে, এখানে ক্যাম্পাস সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের মনে পড়ে কিনা, এই ক্যাফেটেরিয়ায় তাদের যারা সম্পাদক আছে, এই সম্পাদকদের নিয়ে, সাংবাদিকদের নিয়ে বৈঠক করা হয়েছে যে অমুক অমুক সম্পাদক নওশাদ জামান মিডিয়া সম্পাদক। এগুলো মনে হয় অলরেডি সবাই জানে। সবাই জানে। ফাহিম, আমি একটু প্রশ্নটার সঙ্গে আমি অ্যাড করি, যদি আমি ভুল না করে থাকি। সেটা হচ্ছে, মোটা দাগে যদি বলা হয়, সেটা হচ্ছে ছাত্র শিবিরের এখনো পর্যন্ত যারা ছাত্র শিবিরের সঙ্গে জড়িত তাদের সবাই এখনো পর্যন্ত রিভিলড নয়। প্রশ্নটা কি এমন কিনা? জি। প্রত্যেকটা হলে ছাত্র শিবির প্যানেল দিয়েছে, এবং আমাদের যে কেন্দ্রীয় প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, এ নামেই তাদেরও প্যানেল। তো রিবিল্ড নয়, এটাকে আমি অস্বীকার করছি। এবং প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন কারা কারা শিবির করে, প্রত্যেকে জানে একজন। এবং এইটা ছাত্র দলের না জানার একটা বড় কারণ থাকতে পারে, সেটা হচ্ছে তারা যে হল কমিটিগুলো দিয়েছে, তাদের হল কমিটির ম্যাক্সিমাম শিক্ষার্থী হলেই থাকেন না। ভাই ফাহিম রেজা ভাই, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ছাত্র শিবির প্রকাশ্যে এসেছে, তখন সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে এই ছেলেটা নির্বাচনের অনেক। আমি প্রশ্নটা শেষ করি। তখন সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে এই হচ্ছে শিবিরের নেতা কিংবা শিবিরের কর্মী। আমার প্রশ্নটা ঠিক ওই জায়গাতে, 5 আগস্ট পরবর্তী সময়ে এবং রাকসু নির্বাচনের পূর্বে সাধারণ শিক্ষার্থীরা কেন জানতে পারলো না যে সেই ছেলেটা শিবির করে? এই কোশ্চেনের উত্তরটাই তো আমি দিলাম। সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে, প্রত্যেকটা হলের শিবিরের সভাপতি সেক্রেটারি সহ তাদের যে বডি, তারা 5ই আগস্টের পর থেকেই প্রোগ্রামগুলো করেছে। যখন হচ্ছে
ইফতারি কর্মসূচি তারা পালন করেছে, তখন ওই হল শাখা শিবিরের যারা নেতাকর্মী তারাই কিন্তু এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছে। যখন উপহার সামগ্রী বিতরণ করেছে ওই হল শাখা শিবিরের যারা নেতাকর্মী তারাই বাস্তবায়ন করেছে। যখন এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে তখন কিন্তু তারাই এটা বাস্তবায়ন করেছে। তো এই কোশ্চেনটার তো ভ্যালিডিটি নাই যে হলের শিক্ষার্থীরা তাদের আপনারা হলে অবস্থান করছেন না এবং হলের নেতাকর্মীদের চিনছেন না, এর মানে তো এই না যে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের নেতাকর্মীদের চেনে না। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর ঘুরে ফিরে এটাই উত্তর। আপনি যেহেতু বললেন যে ওরা হলে হলে ইফতার মাহফিল করেছে, কিন্তু যে সকল শিক্ষার্থীরা ছাত্র শিবিরের পদধারী নেতারা হলে হলে ইফতার মাহফিলের আয়োজন করেছে তারাই কিন্তু হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বন্ধের আন্দোলন করতে দেখেছি আমরা। এটা আপনি দেখাতে পারবেন না? ছাত্র শিবিরের অবশ্যই দেখেছি। আজও ছাত্র শিবিরের অবস্থান লেজুড় বৃত্তিক। দ্য ওয়ার্ড মাস্ট বি নোটেড। লেজুড় বৃত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। লেজুড় বৃত্তিক আপনি এবং আপনার ফাদার সংগঠন সবথেকে বেশি লেজুড় বৃত্তিক। আমার কোনো ফাদার সংগঠন নাই, আমি এনসিপিতে যোগ দেই নাই, আমি সাবেক সমন্বয়ক। আমরা এই অংশটা